হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না কর। তো আজকে তোমাদের দেখো আমি কি রেসিপি করে দেখাচ্ছি। তো মূলো শাক ভাজা তো সবাই কম বেশি জানো, তাও আমি আমার চ্যানেলে নেই তো অবশ্যই করে দেখাচ্ছি। তো তোমরা যারা না জানো জানো, যারা না জানো তাহলে প্লিজ আমি যেভাবে বানাই বাড়িতে সেভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো তোমরা আশা করছি দেখো ভালো লাগবে। তো দেখো প্রথমে আমি সর্ষের তেল দিলাম না, সাদা তেল দিলাম, কারণ সর্ষের তেলটা আমি তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, আমি সাদা তেলটা দিলাম। তো দেখো সামান্য আমি ছোটো ছোটো করে যে বড়ি পাওয়া যায় সেই বড়িটা একটু ভেজে নিলাম, বড়িটা ভেজে একটু তুলে নিয়েছি। এবার দেখো সামান্য পরিমাণে আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা জাস্ট হালকা করে একটা কালার হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। হালকা কালার হয়ে গেছে। এবার দেখো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কুচিয়েছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে জাস্ট হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর আমি আর একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যেহেতু আমার মানে কাঁচা লঙ্কার অনেকটা ছিল বলে তাই শুকনো লঙ্কা একটাই ফোড়ন দিলাম। তো দেখো পেঁয়াজটা এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখো মূলো শাকটা আমি একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি, কারণ মূলো শাক কিন্তু একটু বেশি বেশি করে ভালো করে কোচাতে হবে, নাহলে মূলো শাক কিন্তু মানে রান্না হতে অনেকটা সময় লাগে অন্য যে কোনো শাকের থেকে। তাই একটু পাতলা পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। তো দেখো সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা একটু বেশি করে দিলাম কারণ ভালো লাগবে কালারটা। আর দেখো স্বাদ মতো চিনি দিলাম। শাকে তোমরা সবাই জানো একটু চিনি না হতে দিলে কিন্তু শাক একদমই খেতে ভালো লাগে না, তো তার জন্য একটু চিনিও দিয়ে দিলাম। তোমরা যারা চাইলে দিতে পারো, নাহলে না দিতে পারো। তো শাক দিলে কি মানে চিনি দিলে কিন্তু শাকটা খুবই দুর্দান্ত খেতে লাগে, তো অবশ্যই করে তোমরা একটু দেবে। তো দেখো এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, যেহেতু শাক থেকে নুন দেওয়ার পর কিন্তু শাক থেকে অনেকটা জল বেরোয়, তাই আলাদা করে জল দিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই। এরকম ঢেকে ঢেকে রান্না করলেই কিন্তু মূলো শাক একদম সেদ্ধ হয়ে যাবে। তো দেখো দেখতেই পাচ্ছ কতটা জল ছেড়েছে, আমার এখনও কিছুটা কিন্তু জল শুকাতে বাকি আছে। পুরো কিন্তু কড়াই গায়ে গায়ে অবধি জলটা শুকাবো। তো দেখো মোটামুটি অনেকটা জল শুকিয়ে এসে এবার আমি যে ভাজা বড়িগুলো করে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়েছি, যাতে করে পুরোটাই মুখের মধ্যে পড়ে আর খেতে খুব ভালো লাগে। তাই পুরোটা ক্রাশ করে একদম পুরো শাকটার সাথে মিশিয়ে দিলাম, যাতে পুরো শাকটার মধ্যে মিশে যায়, কোনো জায়গায় গোটা গোটা না থাকে। তো দেখো এইভাবে আরও 2 মিনিট রান্না করে নিলেই ব্যাস আমার একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। তো দেখতেই পেলে কত কম সময় কম খরচে কম জিনিসে একটা সুস্বাদু রেসিপি হয়ে গেল। মূলো শাক যারা পছন্দ করে না তারা এইভাবে বানিয়ে খাবে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। চ্যানেলটা এখনও অবধি যারা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর একটা কমেন্টে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় থাকি। গরম গরম ভাতে শীতের সময় এই মূলো শাক পেলে কিন্তু দুর্দান্ত লাগে। যারা ভালোবাসে না কিন্তু তারাও এইভাবে বানালে প্রত্যেকেই খেতে পছন্দ করবে। তো একবার হলো এইভাবে বাড়িতে বানিও, একটা কমেন্টে জানিও কেমন লাগলো। তো একবার হলো বানিও। তো থ্যাংক ইউ সো মাচ।